সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে যক্ষ্মা রোগ। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই যক্ষ্মা কী। যক্ষ্মা হচ্ছে মূলত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ফুসফুসের একটি রোগ। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই যক্ষ্মা রোগের কী কী লক্ষণ। যক্ষ্মা রোগের অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে হচ্ছে নাম্বার 1, 3 সপ্তাহের বেশি একটানা কাশি থাকবে। নাম্বার 2, বুকে ব্যথা থাকবে। নাম্বার 3, কাশির সাথে এবং কফের সাথে রক্ত যাবে। নাম্বার 4, প্রচণ্ড জ্বর হবে। নাম্বার 5, ক্ষুধা কমে যাবে। নাম্বার 6, রাত্রে প্রচুর পরিমাণে ঘাম দিবে। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই কীভাবে আমরা শিওর হব যে, নিশ্চিত হব যে আমাদের বা আমার যক্ষ্মা হয়েছে। যক্ষ্মা হলে প্রধানত দুটি পরীক্ষা করতে হয়। নাম্বার 1, কফ পরীক্ষা। নাম্বার 2, চেস্ট এক্স-রে বা বুকের এক্স-রে। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই যক্ষ্মা কী কী মাধ্যমে ছড়াতে পারে। যক্ষ্মা অবশ্যই একটি সংক্রমিত রোগ। এটি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালা, প্লেট, আসবাবপত্রের মাধ্যমে ছড়াতে পারে। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই যক্ষ্মা রোগের চিকিৎসা কী। আসলে যক্ষ্মা রোগের বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা এসেছে, তার মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ টানা 6 থেকে 9 সপ্তাহ খেলে মোটামুটি যক্ষ্মা রোগ ভালো হয়ে যায়। তবে যক্ষ্মা রোগের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া যায় সরকারি হসপিটাল অথবা ক্লিনিকে। তো বন্ধুরা, আমাদের কারো মধ্যে যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অবশ্যই যক্ষ্মা পরীক্ষা করব। তো বন্ধুরা, আপনাদের কোনো রোগ সম্পর্কে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।